কোচবিহারে ফের কাটমানি ফেরত টাকা ফিরিয়ে দিয়েছেন দুজন তৃণমূল নেতা। কোচবিহারের ব্যাংক ডাকাতিতে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন দুজন নেতা, তারা টাকা ফিরিয়ে দিয়েছেন। উত্তম বর্মন এবং মনোজ অধিকারী টাকা ফেরত দিলেন এই দুই তৃণমূল নেতা। পালাবদলের পর উপভোক্তাদের চাপে টাকা ফেরত দিয়ে দিলেন। দলীয় নির্দেশেই টাকা তোলা হয়েছিল বলে দাবি করছেন এই দুই তৃণমূল নেতা। এবার প্রতারণার অভিযোগে অতীন ঘোষকে তলব করা হলো। বিধাননগর উত্তর থানায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার কন্যাকে তলব করা হয়েছে। এবার প্রতারণার অভিযোগে অতীন ঘোষ, কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার কন্যাকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। জোর করে মেট্রোপলিটন এলাকায় তাদের সম্পত্তি দখল করা হয়েছে। অতীন ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন সল্টলেকের এক ব্যবসায়ী। অতীন ঘোষ কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং তার কন্যাকে এবার ডেকে পাঠিয়েছে বিধাননগর উত্তর থানা। প্রতারণার অভিযোগে এবার অতীন ঘোষ এবং তার কন্যাকে তলব করা হলো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, ঠিক কি অভিযোগ অতীন ঘোষ এবং তার কন্যার বিরুদ্ধে? দেখো, বিধাননগর উত্তর থানায় ইমেল করে কলকাতা কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং তার যিনি জামাই, এদের তিনজনকে নোটিশ করেছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে মেল করে এই নোটিশ করা হয় এবং সেই নোটিশ কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রকে করা হয়েছে। আগামী 26 তারিখ বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর উত্তর থানায় অতীন ঘোষকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার মেয়ে এবং তার জামাইকেও ওই দিন এই মামলার যিনি তদন্তকারী আধিকারিক তার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য বলা হয়েছে।